এই পবিত্র ভূমিতে 20 লক্ষাধিক ভাই এবং বোন উপস্থিত হয়েছেন। এই পবিত্র ভূমিতে আমার কেবলাদান প্রতিদিন আসতেন, কত মোবারক রাখতেন। সকল আল্লাহর রহমতের দুনিয়াতে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দরজায় ওলি আল্লাহ সকল যুগে যুগে এসেছেন। মুর্শিদ রূপে হেদায়েত করেছেন, পথ প্রদর্শন করেছেন, মানুষকে শান্তির পথে এনেছেন, কল্যাণের পথে এনেছেন। সেই সিলসিলা আখেরি মুজাদ্দেদ, আখেরি মুর্শিদ বিশ্বলী খাজা ফরিদপুরি কেবলাদান সাহেব এই ধরাধামে আসলেন। খাজা ইনায়েতপুরি কুদ্দুসাসুল আজিজ বিশ্বার রহমত তিনার মাধ্যমে আল্লাহ তাআলার ইচ্ছায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় এবং ওসিলা কেবলাদান কেবলা হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বেলায়েতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিলেন। সর্বশ্রেষ্ঠ মুর্শিদ আসলেন শেষ জামানায়, এসে বললেন সারা দুনিয়াতে দয়াল নবীর পতাকা উত্তোলিত হবে। সারা পৃথিবীতে মাসের থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত বিশ্ব নবীর সত্য পতাকা, সামনের পতাকা, ইমানের পতাকা, আল্লাহ তাআলার দাসত্বের পতাকা এবং আল্লাহ তাআলার দাসত্বের পথে ওলি আল্লাহদের আনুগত্য করার পতাকা, মহব্বত করার পতাকা সারা পৃথিবীতে উত্তোলিত হবে। বিশ্বলী আখেরি মুজাদ্দেদ, আখেরি মুর্শিদ কেবলাদান সাহেবের শেষ মুর্শিদ, যার কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে ইরশাদ করেন, আমার ইউকরিল ফামান তাজিদাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দান করেন না, আল্লাহ বলেন আমি তার জন্য পথ প্রদর্শক, মুর্শিদ রূপে পথ প্রদর্শক, অভিভাবক এবং বান্ধব প্রেরণ করি না। তাই কেবলাদান পাক জবানে বলতেন, অতি ভাগ্যের গুণে কামিনীর কুল, অতি ভাগ্যের গুণে মুর্শিদের বউ, অতি ভাগ্যের গুণে জাত সুমার, অতি ভাগ্যের গুণে রাজকুমার। আল্লাহ তাআলা যাদের উপর রহমত করেন, আল্লাহ তাআলা যাদেরকে দয়া করেন, তারাই কামের মোকামের মুর্শিদ পায়। মুর্শিদ ভাগ্য গুণে নিলে তিনারা নির্ধারিত রোজে আজম হতে, নির্ধারিত পৃথিবীর নিয়মে তিনাদের জন্মগ্রহণ হয়। তারপর অগ্নি পরীক্ষার মাধ্যমে, ক্ষুধার পরীক্ষা, মনের জ্বালা, পেটের জ্বালা, জঠর জ্বালা সর্বহারা করে আল্লাহ তাআলা, বিচ্ছেদ বেদনা সর্বহারা করে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। এক পর্যায়ে সান্নিধ্য দান করেন। সেই সান্নিধ্যের মাকামে অনেক স্তর হয়ে গেছে। সর্বশ্রেষ্ঠ স্তরে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বেলায়েতের যুগে সর্বশ্রেষ্ঠ স্তরে মুর্শিদ হতেছে আমার কেবলাদান হুজুর। তাই এখান থেকে সত্যের ঝান্ডা উত্তোলিত হবে। যেই ঝান্ডা কারবালার ময়দানে ধুলায় ধূসরিত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, সেই ঝান্ডা আবার উত্তোলিত হবে। এবং সেই ঝান্ডা উত্তোলিত হবে আখেরি ইমাম সাহেবের মাধ্যমে। আখেরি ইমাম সাহেবকে, তিনি কোথায়, সেটা ওলি আল্লাহ সকল জানে। তাই কেবলাদান হুজুর
একদিন আমার কাছে বললেন, বাবা ইমাম মাহাদি আলাইহিস সালামকে আমি চিনি, তিনি আমাকে চিনেন, তবে এর মধ্যে কিছু গোপন ভেদ আছে, আল্লাহর নিষেধ আছে, প্রকাশ করা যাবে না। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ইসলাম হক, ইসলাম টিকে থাকবে। তবে ইসলামের বিভিন্ন রূপ তৈরি হয়েছে, বহুরা বিভক্ত হয়ে গেছে মুসলমানরা, বহু ব্যাখ্যা, বহু বিশ্লেষণ, বহু তত্ত্ব দিয়ে মুসলমানদের ঈমানকে খান খান করে দেওয়া হয়েছে। এর পিছনে রয়েছে ইসলামের দুশমনদের ষড়যন্ত্র। অর্থের মাধ্যমে তারা উলামায়ে সু তৈরি করে, অর্থাৎ জ্ঞানপাপী আলেম নামধারী লোকদেরকে তৈরি করে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক সৃষ্টি করে মুসলমানদেরকে খান খান করে দিয়েছে। আর মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে, মুসলমানের রক্ত চুষে খায়। এটা তো হতে পারে না। শিক্ষা দয়াল নবী নিয়ে আসেন না। দয়াল নবী সেই শিক্ষা নিয়ে আসছিলেন যে শিক্ষার মাধ্যমে তাম দুনিয়ার মানুষ একটি পতাকা আড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে পারে, কারণ আমরা এক আল্লাহর সৃষ্টি, আমরা এক আল্লাহ পাকের সৃষ্টি। সেই মহিয়ান বলিয়ান আল্লাহ তাআলার রহমত আমাদের উপর যাতে অবতীর্ণ হয়, সেই জন্য পয়গম্বর আলাইহিস সালাম কোন এসেছেন, এবং পয়গম্বরদের জামানা শেষ হয়ে যাওয়ার পরে, নবীদের জামানা শেষ হয়ে যাওয়ার পরে বেলায়েতের ধারায় ওলি আল্লাহ সকল সেই দায়িত্ব পালন করছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা বনু ইসরাইলের নবীদের মতো হবে বা তার চাইতেও শ্রেষ্ঠ হবে। তোমরা আমার কাছে বসে যে নিয়ামত হাসিল করছো, আমার ভবিষ্যৎ উম্মতরা সেই আমার প্রতিনিধিদের কাছে বসে একই নিয়ামত হাসিল করবে। আজকে ওলি আল্লাহদেরকে অস্বীকার করা হয়, আজকে নারী ভক্তকে অস্বীকার করা হয়, আজকে ইসরাফকে অস্বীকার করা হয়। তাজকিয়ায়ে নফসের কোনো অস্তিত্ব নাই। নফসের সাথে যুদ্ধ যে সবচেয়ে বড় যুদ্ধ, সেই শিক্ষা নাই, সেই কথা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসলত হারিয়ে গেছে। যেই খাসলত ধরলে, যেই পথ ধরলে আল্লাহকে পাওয়া যায়, যেই পথ ধরলে আল্লাহর রহমতের চির সৌভাগ্যবান হওয়া যায়, ইহকাল এবং পরকালে সৌভাগ্য হাসিল করা যায়, দুনিয়া থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়, সেই পথ থেকে জুদা করে দেওয়া হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে। প্যালেস্টাইনে মুসলমানদেরকে আজকাল কাতার প্রায় 11,000 শিশু হত্যা করা হলো। কত মা বোনকে হত্যা করা হচ্ছে, একটি মুসলিম রাষ্ট্র কথা বলে না। কেন? রাজত্ব চলে যাবে, বাদশাহী থাকবে না, রাষ্ট্রপতিত্ব থাকবে না। এই শিক্ষা তো ইসলাম দেয় না। তাই ইসলাম দেখি আমার কেবলাদানের দরবারে ধনী দরিদ্র নির্বিশেষে সকলে এক কাতারে বসে আছেন। শুধু তাই নয়, একই পাত্রের খাদ্য। আজকে দেখেন বিভিন্ন স্থানে বহু ইসলামী অনুষ্ঠান হচ্ছে, বহু ইসলাম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু কেউ খায় চিরা মুড়ি, কেউ খায় পোলাও কোরমা। একই নবীর উম্মত, একই আল্লাহর বান্দা, ভিতর তো খাদ্যের বিভেদ থাকতে পারে না। পারে কি? এক বাবা এক মা তার সন্তানদেরকে একজনকে চিড়ে দিবে আর একজনকে পোলাও খাওয়াবে, এটা তো হয় না। তাই এর মধ্যে থেকে কিন্তু হিংসা তৈরি হয়, এর মধ্যে থেকে দুঃখ তৈরি হয়, এর মধ্যে থেকে ব্যথা তৈরি হয় যে আমি দরিদ্র বলে চিড়া খাচ্ছি আর উনি ধনী বলে পোলাও খাচ্ছেন। এটা তো হতে পারে না। তাই আমার কেবলাজান,
আমাদেরকে শিক্ষা দিলেন একই পাত্রের খাদ্য, একই রকম খাদ্য, একই ধরনের প্লেটে বসে সব সন্তানরা, ছেলেরা এবং মেয়েরা খাচ্ছে ধুলায় বসে, একই ধরনের বিছানায় বসে। এখানে অহংকার নাই, এখানে বিদ্বেষ নাই, এখানে হিংসা নাই, এখানে দূরত্ব নাই, এখানে আছে প্রেম, এখানে আছে ভালোবাসা, এখানে আছে চোখের পানি। এই চোখের পানি যারা অর্জন করেছে তারাই তারাই সাফল্য লাভ করেছে। এই প্রেমের বন্ধনে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা আবদ্ধ না হবে, বিশ্ব মানবতা একত্রীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর উপরে কোন ধরনের রহমত আল্লাহর তরফ থেকে আসবে না। তাই আজকে পৃথিবী সংকটের দিকে যাচ্ছে। আমরা খোদাদ্রোহী হয়ে গেছি, আমরা নিজেরাই সব পারি এরকম দিমাগ আমাদের মধ্যে এসে গেছে। মুসলমানদের ঐক্যকে খান করে দেওয়া হয়েছে। আজকে প্যালেস্টাইনে মুসলমানদেরকে নির্বিচার হত্যা করা হচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র কথা বলে না, বুক ফেটে যায়। শিশু, ছোট ছোট শিশুগুলি মৃত্যুর কোলে ঢলে পড়ছে, অথচ আমরা কিছুই করতে পারলাম না। আমাদের দুর্ভাগ্য। এই জন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছিলেন, জাকিরি জামানায় প্রাসাদোপম মসজিদ হবে সারা পৃথিবীতে, আমার অগণিত উম্মত দেখা যাবে, কিন্তু তারা হবে সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো। বনী ইসরাইল এবং মসজিদের পবিত্রতা থাকবে না, কোরআন শরীফ থাকবে, তার তাফসীর থাকবে না, সেই খাসলত ভিতরে আসবে না, সেই পথ অনুসরণ কেউ করবে না। বনী ইসরাইল ৭২ ভাগ হয়েছিল, আমার উম্মত ৭৩ ভাগ হবে, তার ৭২ ভাগই জাহান্নামী হবে। আজকে আমরা পৃথিবীতে তাই তো দেখতেছি। আমরা কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? কি জবাব দেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? আজকে মুসলমান ভাই বোনদেরকে হত্যা করা, শিশুদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। আমরা মুসলমানরা ২৫০ কোটি মুসলমান একটা টু শব্দ করি না, আমরা করতে পারলাম না। দুর্ভাগ্য আমাদের, লজ্জা হওয়া উচিত। এই স্বার্থের জন্যই কিন্তু, এই স্বার্থকে জ্বালায় পোড়ায় না দিলে কিন্তু আল্লাহ সন্তুষ্টি আসে না। এই স্বার্থের জন্যই কিন্তু, আত্মকেন্দ্রিকতার জন্যই কিন্তু কিন্তু মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়, জাহান্নামে যায়। আজকে আরো একটি দুঃখের বিষয়, সেটা হচ্ছে, দুঃখের কথা বলতে হয়, ইসলামের 5টি রকম, কলেমা, রোজা, নামাজ, হজ, যাকাত। আজকে নামাজ কয় ওয়াক্ত সেটা নিয়ে বিতর্ক তোলা হচ্ছে। কতিপয় জ্ঞান পাপী আলেম বিতর্ক তুলছে, নামাজ নিয়ে, নামাজ পড়লে নাকি বেহেশতের চাবি নয়। পরিষ্কার ভাষায় বলে দেই, তোমাদের এই সমস্ত ধোঁকাবাজিতে কোনো কাজ হবে না, তোমরা আল্লাহর গজবে হালাক হবা। মুসলমানদের সুদিন আসবে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। তাই কেবলাদান পাক জবানে ফরমাইছিলেন, বাবা, রক্তের নদী বয়ে যাবে, তার মধ্যে দিয়ে সত্য সৈনিকরা, ইসলামের প্রকৃত মুজাহিদরা মাথা তুলে দাঁড়াবে। তবে এও বলছিলেন যে, বাবা, এমন একটা সময় আসবে যখন তোমরা সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে উড়িয়ে দিবে দুশমনদেরকে, তোমরা শুধু পতাকা গাড়বে। তাই আজকে লক্ষ লক্ষ মানুষ, 20 লক্ষাধিক ভাই এবং বোন আজকে এখানে সমবেত। এই বিশ্ব ইসলামী সম্মেলনে এই রজনী অত্যন্ত বেদনাবিধুর রজনী। এই রজনীতে আমরা বিশ্ববলি আমার দোয়ার বাবাকে
দয়াল বাবাকে হারালাম। তিনি আমাদেরকে ঘুমের ঘরে রেখে ফাঁকি দিয়ে আল্লাহর সাথে মিলিত হলেন। যদিও তিনি জিন্দা, আল্লাহ তিনাকে জিন্দা রেখেছেন এবং 70 থেকে 700 গুণ শক্তি আল্লাহ আল্লাহকে বৃদ্ধি করে দেন। সেই শক্তি নিয়ে তিনি আমাদের কাজ করে দিচ্ছেন আল্লাহর হুকুমে। এই জামানা আমার কেবলাজান হুজুরের জামানা। সেই শক্তি নিয়ে তিনি আমাদের কাজ করে দিচ্ছেন। আমাদের হৃদয় রাজ্যের ভিতরে আকর্ষণ সৃষ্টি করে দিচ্ছেন। আল্লাহ তাআলার রহমত ঢালছেন আমাদের অন্তর্রাজ্যের মধ্যে। আল্লাহর রহমত আসছে দয়াল নবী হয়ে আমাকে আল্লাহর কাছে, সেই রহমত ঢালতেছেন আমাদের হৃদয় রাজ্যের মধ্যে। সেই মহান বান্ধবের মতো বান্ধব আর পাওয়া যাবে না। এই রজনীতে দয়াল বাবাকে হারাইলাম। আম্মা জানকে যখন হারাইলাম তখন মনে হলো বুকের পাঁজর ভেঙে গেল। আর দয়াল বাবাকে যখন হারাইলাম তখন মনে হইল পৃথিবী অন্ধকার হয়ে গেল। তখন মনে হইল যে সমস্ত আনন্দ যেন ম্লান হয়ে গেল, মুহূর্তের মধ্যে হারাই গেল। সমস্ত সুর চিরদিনের জন্য তিরোহিত হইল। কিন্তু কেবলা জানতো জাগ্রত বলেই তিনি আমাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। কেবলা জান সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছেন আমার কাছে এবং আমার শরীর থেকে চিপে সমস্ত কিছু আমার শরীর থেকে বের করে দিয়েছেন এবং আমাকে বলছেন যে 6টি কথা আমাকে বলছেন। বইলা তিনি আবার লুকায় গেছেন, আবার আসছেন। আয়েশা আমাকে ইশারা দিচ্ছেন আমার কি কি খাইতে হবে। আমার প্রত্যেক কথা বন্ধ কেন আমার কথা থেকে বলছেন। তাই আজকে এই পবিত্র অঙ্গনে যে জীবনে কোনোদিন কথা বলতে পারে না, জন্মগত বোবা, সে তারও জবান জাগ্রত হয়ে যায়। আল্লাহ তাআলা ওলি আল্লাহদেরকে সেই ক্ষমতা দান করেন যে ক্ষমতার দ্বারা মুর্দা জিন্দা করতে পারেন তিনারা। আর তিনাদের তো মৃত্যু নাই। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, ওলি আল্লাহদের কোনো মৃত্যু নাই। তিনারা জাগ্রত, কিন্তু আমরা তা বুঝি না। ঈসা আলাইহিস সালামকে আজ থেকে 2500 বছর আগে দোসরা আসমানে আল্লাহ উঠাই নিলেন, আসমানি রাজ্যে উঠাই নিলেন। তিনি তো ইন্তেকাল করেন নাই, কিন্তু আমরা তো তা দেখি না। তিনি তো আবার ফিরে আসবেন। আল্লাহর কুদরতে সবকিছু সম্ভব। এটা নিয়ে যারা প্রশ্ন করে তারা সারা বেঈমান। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে তৈরি করেছেন, ঘোষণা করেছেন ও ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। আমাদের জ্ঞান নাই, আমাদের চোখ নাই, দেখার ক্ষমতা নাই বিধায় আমরা নানান ধরনের কথা বলি। তারপর শয়তানের ওয়াসওয়াসা তো আছেই। কাপড় তো পরাই যায়, কাপড় পরিবর্তন করতে কতক্ষণ? লেবাসধারী হইলেই তো হবে না, গুণধারীও হইতে হবে। লেবাসধারী হইলেই হবে না, গুণধারী হইতে হবে। নবীর সুঘ্রাণ আসতে হবে তার মধ্যে। সেই সুঘ্রাণ ধারণ করতেন আমার কেবলাজান হুজুর। সেখান থেকে সেই সুঘ্রাণ এসে পড়বে আমাদের ভিতরে। যদি আমরা তিনাকে অনুসরণ করি তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হওয়া যাবে। আর উপরে আমরা পোশাক পরে ঘুরলাম, আরবি মুখস্থ করলাম, বললাম, কিন্তু তার কোনো তাসির আমার মধ্যেই নাই। তাহলে তো হবে না। একটা বাচ্চা মধু খাইতো, তার বাবা অত্যন্ত গরিব ছিল। তো সেই বাচ্চার বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটা শুধু মধু খাইতেছে, আমি গরিব মানুষ কোথেকে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 মাস পরে আসো। সেই লোক আবার চলে গেল বহু দূরে।
মরুভূমি বাড়ি আবার আসলে 1 মাস পরে, আরো 1 মাস পরে আসবো। আবার আসলে 1 মাস পরে, আবার বললেন আরো 1 মাস পরে আসবো। 3 মাস পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে বললেন, বাবা তোমার বাবা তো দরিদ্র মানুষ, তুমি এত মধু খাও না, মধু খাওয়া আস্তে আস্তে কমায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে কোলে নিয়েই বললেন। তখন সেই লোকটি বলল যে হুজুর এই কথাটা তো 3 মাস আগে বললেই হতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি মধু পছন্দ করতাম, তা আমি যা পছন্দ করি, আমি যা খাই, আমি সেই বাচ্চাকে কিভাবে না করি? এই 3 মাসে আমি মধু খাওয়া ছাড়ছি, সাইরা আজকে আমি বাচ্চাকে বললাম। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সে একই চরিত্রবান আমার কেবলান হলো। একটু পানি খাওয়াই। তাই আসে গানগণ এই রাত্রে চোখের পানি ফেলবে, কেবলা গানের জন্য কান্দবে, কানতে কানতে কাঁদো আল্লাহ পাঠা। আসে গানটা গাইছে মন মুর্শিদ আমার, মুক্তির কারণে এমন বান্ধব আমার, মুক্তির কারণে ও পাতের পর খাজা পাপীদের না ভুলিল, ও পাতের পর দয়াল পাপীদের না ভুলিল, এমন দয়াল আমার, মুক্তির কারণে যে যখন স্মরণ করে সর্বপাপ তারে ছাড়ে, আসে প্রভু ভুলে না রে না বাসনা পুরাইল, এমন মুর্শিদ আমার, মুক্তির কারণে তাই আমার ভাই বোনেরা সেই বান্ধবের চরণ তলে আমরা আছি। আমরা তিনার মুরিদ সন্তান, অভাগা মুরিদ সন্তান হতে পারি, আমরা গুনাহগার হতে পারি, আমরা আমাদের গুনাহ আসমান জমিন ভরে গেছে, তারপর তো আমরা তিনার আখিরি মুজাদ্দিদের মুরিদ সন্তান, বিশ্ব নবী আখিরি জামানার গুনাহগার উম্মত। নিশ্চয়ই আমরা রহমত পাবো, এতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরে দিবেন না, এতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, আমাদের মনের নেক মাকাসেদ পুরা করে দিবেন, আমাদের দুঃখ বেদনা দূর করে দিবেন। তবে কথা হলো যে আমরা যেন কেবলাদানকে প্রাণাধিক ভালোবাসি। কারণ সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে তোমরা তোমাদের জীবনের চাইতেও যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো, তোমরা সাধারণ মুসলমান হইতে পারবা, মুমিনে কামেল তোমরা হইতে পারবা না, খোদা দর্শন তোমাদের হবে না, আল্লাহকে তোমরা পাবা না। আল্লাহকে যদি পাওয়া যায়, কেবলাদান পাক যখন ফরমাইতেন বাবা আল্লাহকে যে পাইলো সে সবই পাইলো, আর আল্লাহকে যে পাইলো না সে কিছুই পাইলো না। তাই আল্লাহকে পাইতে হবে, আর পাইতে হলে যে পথ অনুসরণ করতে হবে সেটা কোরআন শরীফে লেখা আছে, হাদিস শরীফে আছে, কিন্তু আমরা তা বুঝি না। আমরা অমূল্য সময় নষ্ট করে ফেলি বাজে কথা বলে। তাই কেবলাদান যে পথ দেখাইছেন, যেইভাবে সাধনা করলে, যেইভাবে চেষ্টা করলে আল্লাহকে পাওয়া যায়, যেইভাবে চেষ্টা করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়,
আপন পীরের সাথে মিশামিশির মধ্যে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশামিশি, তারপরে আল্লাহ তাআলার সান্নিধ্যে গমন, যেই গমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই গমন সেটা তিনার উম্মতের জন্য সেই দরজা খুলে রেখে গেছেন। তাই প্রধান হুজুর নসিহত শরীফে বলছেন, তিনি দয়া করে নসিহত শরীফে তিনি লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল, তোমার দাদার হিসাবে দুয়ার বরকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে এই মিসকিনের সেই একই মেরাজ হয়েছে। তো কত বড় দরজা ওলি আল্লাহ খাজা বাবা, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, তিনাকে আমরা বিশ্ব অলি কেন বলি? সামনে দুনিয়ার মানুষ শেয়ার পাবে, এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাবেন, এমন কিছু কুদরতি খেলা দুনিয়াতে হবে যা আমাদের কল্পনার বাহিরে, এবং তারপর বিশ্ববাসী আমার কেবলানের দিকে ঘুরে যাবে। রাসূলুল্লাহ সত্য তরিকার পতাকা আবার উঠবে, আবার চোখের পানি ফিরে আসবে, আবার পাথর হৃদয় বিগলিত হবে, আবার প্রেমের অস্ত্র চোখ দিয়ে পড়বে, আবার অনুতাপের আগুন প্রজ্বলিত হবে, আবার তওবার দরজায় মানুষ যাবে, আবার সবাই তওবা করবে, শুদ্ধভুক্ত হয়ে আল্লাহকে হাসিল করবে, আল্লাহকে লাভ করবে। তাই প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা কেবলা জানের এই সত্য তরিকার পথে অবিচল থাকবো। তিনার প্রতিষ্ঠিত জাকের পার্টি, যে আল্লাহর জিকির করনেওয়ালাদের দল, সেই দল হিজবুল্লাহর উপর আমরা অবিচল থাকবো। কলেমার উপরে সবাইকে ঐক্যবদ্ধ করব। রোজা, নামাজ, হজ, যাকাত যাতে করে আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত লাভ করে, সেই দরজায় আমরা যেন বন্দেগী করতে পারি, সেই পথে আমরা অগ্রসর হব। কারণ এটা এমনই একটি বিষয়, এমন একটি স্তর, নিম্ন স্তর, ঊর্ধ্ব স্তর। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মোবারক এক যুদ্ধে, এক জিহাদে তীর বিদ্ধ হলো, সেই তীর বের করা যাচ্ছিল না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা পাচ্ছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী কারামাল্লাহু ওয়াজহুর কত মোবারক একটা তীর বিদ্ধ হয়েছে, তো বের করা যাচ্ছে না, কিভাবে সেটা বের করবো, ব্যথা পান। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আলী যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা সেই তীর বের করে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে তার দণ্ডায়মান যখন হলেন, তখন সেই তীর বের করে ফেলা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টের পেলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন হাবশী, তুতলা, কণ্ঠস্বর ভালো ছিল না। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম মুয়াজ্জিন, যিনি মসজিদে নববীতে আযান দিতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে পাগল ছিলেন। তিনার আধ্যাত্মিক স্তর, আত্মার অধিক স্তরে যেখানে আল্লাহ তাআলা বসবাস করেন, সেই স্তরে তিনার কবুলিয়ত এত উপরে ছিল, যার প্রমাণ হলো যে সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, বেলাল একটা হাবশী, তুতলা, সুর ভালো না, সে ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে আযান দেয়, তাহলে কেমন হয়? তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়ে দিয়ে বলে, ঠিক আছে, তোমরা একজনকে ঠিক করো। তো একজনকে ঠিক করা হলো। ওই দিন বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে আযান দিলেন না। আরেকজন ঠিক করা হলো, তিনি আযান দিলেন, অত্যন্ত মধুর সুরে আযান দিলেন। বহু দূর থেকে সাহাবীরা এসে নামাজ পড়লো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে। তারপর জোহরের নামাজের সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দয়াল নবীর কাছে জিজ্ঞাসা করলেন, দয়াল নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন এবং জিজ্ঞাসা করছেন যে আজকে ফজরের আযান হয় নাই কেন? মসজিদে নববীতে ফজরের আযান কেন হয় না? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কেন আজকে তো মুখে আযান দিছে, বহু দূর থেকে সবাই আনন্দ চিত্তে এসে নামাজ পড়ছে, আমি নামাজ পড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, না, বেলাল যখন আযান দিত তখন আরশে আজিম পর্যন্ত সে আযানের ধ্বনি পৌঁছাইতো। আমরা সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুরে আমরা ফেরেশতারা সে আযান শুনে নামাজ পড়তাম। এই হইতেছে শ্রদ্ধাধিকতা,
এই হইতেছে বিদায়, এই হইতেছে খোদা প্রাপ্তি, এই হইতেছে আল্লাহকে পাওয়া, এই হইতেছে সেই অমূল্য নিয়ামত যেটা ওলি আল্লাহদের মাধ্যমে আমাদের যখন কিতাবে তাসির হয় না, শয়তান আমাদের মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত গ্রাস করে রাখে, তখন তা আমাদেরকে আমাদের চিন্তায় ভাবনায় কল্পনায় দর্শনের বর্ণনে শ্রবণে সব জায়গায় যখন ধোঁকা দিতে থাকে, তখন সেই আমরা পড়ি কিন্তু তা আমাদের ভিতরে তাসির হয় না। তখন আল্লাহর বন্ধুগণ আসে। আল্লাহর বন্ধুগণকে আল্লাহ তাআলা শক্তি দিয়ে প্রেরণ করেন দুনিয়াতে, তেনারা আসতে চান না। কারণ এই পৃথিবী সুন্দর নয়, এই পৃথিবী তেনাদের জন্য আনন্দময় নয়, প্রভুর সন্নিধানেই তেনাদের আনন্দ। তারপরে আল্লাহ পাক জোর করে পাঠান, শক্তি দিয়ে পাঠান, ধাক্কা দিয়ে পাঠান, এসে তারপরে তেনারা মানুষদেরকে আহ্বান করেন, পাক তাওয়াজ্জু দিয়ে মানুষদের পরিবর্তন করেন। বিশ্ব নবীও তাই করেছেন। তাই মানুষ ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সংসার ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, দেশ ছেড়েছে, শুধু কি তাই অভুক্ত থেকেছে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আক্রমণ এসেছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। আমরা কি সেই পরীক্ষা দিয়েছি? কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, আমি অগ্নি পরীক্ষা ছাড়া কাউকে কবুল করি না। আমরা কয়জনে অগ্নি পরীক্ষা দিছি? কয়দিন না খেয়ে রয়েছি? কয়দিন মাটি কাটছি? কয়দিন আমরা সত্যের জন্য যুদ্ধ করছি? কয়দিন আমরা সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি? কবে আমরা জীবন দিছি? আরামে আরামে কিছু হয় না দাদা, সবই করতে হবে। তবে এই যে তাজকিয়ায়ে নফস, এই তাজকিয়ায়ে নফসের উপর গুরুত্ব দিতে হবে। কারণ কালবের উপরে 124টি আয়াত নাযিল হয়েছে কোরআন শরীফে। সেই কালবের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালুহা সালুহা জাসাদু কুল্লিহি ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লিহি আলা ওয়া হিয়াল কালব কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। এই কেবলাদার এখানে কালবে আমাদেরকে সবক দিবেন। লতিফায়ে কালব, আল্লাহর ভেদের মহাসমুদ্র। এই কালবের পরিচয় আল্লাহর পরিচয় হয়। এই কালব জিন্দা করে তুমি আল্লাহর দর্শন পাবা। আরশে আজিম তোমার ভিতরে ভাইসে উঠবে। তুমি আল্লাহর হুজুরে হাজির হয়ে আল্লাহকে সিজদা করতে পারবা। এটাই হুজুরি কালবের মারিফত। এই হুজুরি কালবের মারিফত অর্জন করে তারপরে আল্লাহকে সিজদা করলে সেই সিজদা কবুলিয়তের যোগ্য হবে। আর আমরা যে নামাজ পড়ি সেই নামাজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমাদের নামাজ পড়তে হবে। অনেকে এখন বলতেছেন নামাজ বেহেশতের চাবি না, অনেকে আবার বলতেছেন নামাজ 5 ওয়াক্ত না, ইত্যাদি ইত্যাদি। আমি পরিষ্কার ভাষায় বলি, নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। আমার কেবলাদান চিরজীবন পড়ছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমাদের অত যুক্তি লাগবে না। তারপরে কলেমার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক থাকা যাবে না, এটাও শিরক। অনেকে এই তত্ত্ব উপস্থাপন করতেছে। আমরা বলি যে এটা মহব্বতের সম্পর্ক। রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আলাদা, রাসূলুল্লাহ আলাদা, একসাথে। এটা মহব্বতের বন্ধন। আল্লাহ তাআলাই যদি মহব্বতের বন্ধনের বুকে টেনে রাখেন, তুমি সেখান থেকে টেনে সরানোর কে? অতএব কলেমার উপর আমরা সুদৃঢ় থাকবো। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। নামাজের পরে মুরাকাবা মুশাহাদা, যেটা তাজকিয়ায়ে নফসের কথা বললাম, মুরাকাবা মুশাহাদা, জিকির আজকার আমাদের করতে হবে। তারপর দুনিয়ার কাজও সঠিকভাবে করতে হবে, যেটা আমার কেবলাদান শিক্ষা দিয়েছেন। সারা জীবন না খেয়ে থাকছেন, সারা জীবন দুঃখ বেদনা উঠাইছেন, নিজেকে তিল তিল করে বিলিয়ে দিয়েছেন। তারপর আমাদেরকে ঐক্যবদ্ধ করে একটি আলোকিত মহাশক্তি তৈরি করছেন এবং এখনো তিনি পাক তাওয়াজ্জু দান করতেছেন আল্লাহ তাআলার শক্তির দ্বারা। শক্তিকার আল্লাহ পাকের। আল্লাহ পাকের কবুলিয়ত প্রাপ্ত ওলি, মহা ওলি, বিশ্ব ওলি, সর্বশ্রেষ্ঠ ওলি, ওলির ওলি, বিশ্ব ওলি খাদা বাবা, তেনার তিনি পাক তাওয়াজ্জু দান করতেছেন। অতএব বিদ্যার বাহাদুরি এখানে চলে না। আমি এতগুলি হাদিস মুখস্থ করছি, কোরআন শরীফ আগার থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করছি, অথবা আমার সবকিছু হয়ে গেছে তা কিন্তু না। ওইটা কিন্তু
অক্ষরে অক্ষরে যা নির্দেশনা আছে তা পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেজন্য প্রয়োজন মুর্শিদে কামেলের সান্নিধ্য। মুর্শিদে কামেল পাওয়া যায় না, এখন ভণ্ডে ভরে গেছে, ভণ্ডে ভরে গেছে। মাজার একটা বানাইয়া শুরু করে দিল সেখানে খেলা। এগুলির সাথে আমার কেবলাদানের শিক্ষার কোনো মিল নাই। আবার ওলি আল্লাহদেরকে ইজ্জত করতে হবে, তাদের সহবতে থাকতে হবে, তাদের কদরে নেশার থাকতে হবে, সেখানে বিদ্যার বাহাদুর চলবে না। তাই তারই প্রমাণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন নিরক্ষরতার মধ্যে দিয়ে। তিনি আর জাগতিক ভাবে আর চিনতেন না, নিরক্ষরতার মধ্যে দিয়ে তেনাকে প্রেরণ করা হইল। আবার আখিরি বংশা ইমাম মাহদী আলাইহিস সালাম অনেকে আট্টুরির শিক্ষা কি, কোন মাদ্রাসায় পড়ছে, কি কিতাব পড়ছে, ইত্যাদি ইত্যাদি। এতই যদি বলো আট্টুরির প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই, তাহলে তুমি ইমাম মাহদী আলাইহিস সালামের কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকবে? তেনার তো কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকবে না। এটা তো তোমরা সবাই স্বীকার করো যে তিনার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকবে না। এতই যদি পারতা তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম তো আসতেন না, আসার প্রয়োজন হইতো না। ঈসা আলাইহিস সালামের পুনরায় প্রত্যাবর্তনের প্রয়োজন হইতো না, হইতো কি? অতএব এই বিদ্যা আল্লাহ তাআলা যাকে দান করেন স্বয়ং আল্লাহ পড়ান, আল্লাহ তাআলা নিজে পড়ান। সেই বিদ্যা অমূল্য বিদ্যা, আল্লাহর সান্নিধ্যের পথে বিদ্যা, এবং মাধ্যম হিসেবে একজন মুর্শিদে কামেল। মুর্শিদে কামেলও তিনি মিলান, তিনার মুরিদ সন্তানও তিনি মিলিয়ে দেন, আল্লাহ পাক পৌঁছায় দেন। এটা তিনার সিস্টেম। এই সিস্টেমের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কবুল করেন এবং সেই মুর্শিদে কামেলের কদমে যে সর্বস্ব বিসর্জন দিয়ে, অগ্নি পরীক্ষা দিয়ে, তারপরে কোলের সন্তানকে টান দিয়ে সরাই নিয়ে যাবে, কোলের সন্তানকে উঠাই নিবে, আপন স্ত্রীকে উঠাই নিয়ে যাবে, সমস্ত কিছু এইভাবে আল্লাহদের পরীক্ষা করে এবং মাকাম বৃদ্ধি করতে থাকেন আল্লাহ তাআলা। আম্মা জান যখন ইন্তেকাল করলেন তখন তো আমরা সবাই ভেঙে পড়লাম। তখন কেবলাদান আমাকে একদিন বললেন, বাবা আমি যদি যাইতাম তাহলে তো চিৎকার দিয়ে মারা যেত। তারপরে কেবলাদান বললেন, আল্লাহ আমাকে বললেন, তোমার আম্মা জান জাকরানদের উদ্দেশ্যে বলছে, তোমার আম্মা জান 30 বছর এত খেদমত আমার করছে যে আমার হৃদয় রাজ্যের ভিতরে, আমার ভালোবাসার ভিতরে কিছুটা ঢুকে গেছিল। তখন আল্লাহ আমাকে বললেন যে হে বন্ধু, হয় আমাকে ভালোবাসেন না নিজের স্ত্রীকে ভালোবাসেন। তখন কেবলাদান বললেন আল্লাহর কাছে, আল্লাহ আমার হয় আমাকে তুলে নেন, নাহলে আমার স্ত্রীকে তুলে নেন। আল্লাহ তাআলা তোমার আম্মা জানকে নিয়ে গেছেন, এখন থেকে আমি তোমাদের বাবা মা। মুরিদানদের জন্য তাই দেখেন শেষ জীবনে ঈশ্বর কত বড় পরীক্ষা। তখন তিনি আল্লাহ বললেন, কেবলাদান পাক জীবনে ইরশাদ করছেন যে আমি আল্লাহ পাকের কাছে বললাম যে আপনি যদি 7 তলা আসমান জমিন দিয়ে আমাকে ভেসে ফেলেন, আপনাকে আমি ছাড়ি নাই, আপনাকে আমি ছাড়বো না। এই হইতেছে খেলা, ওলি আল্লাহদের সাথে আল্লাহর খেলা। তাই প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার, এখন অন্য কথায় আসি। তামাম দুনিয়াতে মুসলমানদের উপরে বিপদ, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশের উপরে প্রচন্ড বিপদ। আমাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে, আমাদের স্বাধীনতাকে গ্রাস করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলমান। এমতো পরিস্থিতিতে জাকের পার্টির পতাকার নিচে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে থাকেন। যদি বহিঃশক্তি আক্রমণ আসে তাহলে দেশের সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে আমরা যেন মোকাবেলা করতে পারি এবং আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে রক্ষা করতে পারি, সেই প্রস্তুতি এখন থেকে আপনারা গ্রহণ করতে শুরু করেন। কে ক্ষমতায় গেল আর কে ক্ষমতার থেকে পড়ে গেল এটা এখন মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমাদের ঘরকে, আমাদের বাড়িকে রক্ষা করা, আমাদের দেশকে বাঁচানো। ভৌগোলিক কারণে যেহেতু এই মুসলিম রাষ্ট্রটি
সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে। তাই এই দেশটিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদেরকে গোলামীর জিনজির আবদ্ধ করার জন্য চক্রান্ত চলছে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে ৭১-এ যে বিপদ এসেছিল তার চেয়ে ভয়াবহ বিপদ যদি আসে, আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির মাধ্যমে বুকের রক্ত ঢেলে দিয়ে হলেও এ দেশকে, আমার বাবার দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আর নোংরামি ছাড়তে হবে, সততা প্রতারণা ছাড়তে হবে। বিশেষ করে দেশ যারা চালাবেন তাদেরকে পুত পবিত্র হইতে হবে। তাদেরকে পুত পবিত্র হইতে হবে। তারা যদি পুত পবিত্র হয় তবে দেশের মানুষ পুত পবিত্র হবে, শান্তির পথে আসবে, উগ্রতা পরিহার করবে, উচ্ছৃঙ্খলতা পরিহার করবে, একতাবদ্ধ হবে, মায়ার বন্ধনে আবদ্ধ হবে, একে অপরকে হত্যা করবে না। মা সন্তানকে, সন্তান মাকে হত্যা করবে না। বাবা সন্তানকে, সন্তান বাবাকে হত্যা করবে না। এই যে আইনে জাহিলিয়াতের চরম অবক্ষয়যুক্ত এক যুগে আমরা প্রবেশ করেছি, অন্ধকারাচ্ছন্ন। এখান থেকে জাতিকে বের করে আনতে হবে। সেজন্য প্রয়োজন পরশ পাথরের। সেই পরশ পাথর হচ্ছে আমার কেবলাজান। তিনার রুহানি সহবতে এদেশের মানুষের পরিবর্তন হবে। অতএব পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাতে দেশকে রক্ষা করতে পারি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে একটি আদর্শ মুসলিম রাষ্ট্র হিসেবে দেশকে প্রকৃত ইসলামের ভিতের উপর দাঁড় করাতে পারি, সেই জন্য যে কোনো ধরনের সংগ্রামের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে প্রাণাধিক ভালোবাসি। আমি যদি দেশের স্বার্থে ডাক দেই, প্রয়োজনে পানিতে ঝাঁপ দিতে বলি, আপনারা দিবেন। আমি যদি আপনাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলি, আপনারা দিবেন। আমি যদি আপনাদেরকে বুলেটের সামনে যেতে বলি, আপনারা যাবেন। আমি আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। কেবলাজান আপনাদেরকে নেক নজর ভিক্ষা দেন এবং সেই নেক তাওয়াজ্জু দান করেন। আপনাদের মুর্দাদের জিন্দা করে দেন, আল্লাহর জিকির জারি করে দেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আপনাদের মনের নেক মাকাসিদ পুরা করে দেন। কেউ যেন খালি হাতে না যায়। যে যে মকসুদ নিয়ে আজকে এখানে এসেছে সেই মকসুদ যেন সবার পুরা হয়, এই প্রার্থনা আমি করি আল্লাহর দরবারে। এই দরখাস্ত করি আমার দয়াল পীরের কদম মোবারকে। আজকে সেই বেদনা বিধুর রাত, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকার যাইবেন গো। কে জানে বাবাজান মোদের ছাড়িয়া দারুল বাকার যাইবেন গো। চাঁদ বদনে কে সে মোদের বাবা বাবা বলে ডাকিবেন গো। নিশি ভোর কালে কে আসে মোদের, নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবেন গো। সোনার তনু কঙ্কার সারো আর কে করিবেন গো। সোনার তনু কঙ্কার সারো আর কে করিবেন গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। সেই মহাবান্ধবের মহাপবিত্র কদম মোবারকে কোটি কোটি চুম্বন এবং তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খারদানি আজম মুল্লা দিদি সাহেবের পুরো পবিত্র কদম মোবারকে কোটি কোটি চুম্বন
এবং খাজা পরিবারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বুকের মধ্যে নিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে আমার শুভাশিস দিয়ে আমার স্নেহ দিয়ে আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।